প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষায় 2025 সালের ফেব্রুয়ারি মাসে বসতে চলেছ, অঙ্কে তোমাদের ভয় আছে, পাস করব কি না করব, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। পাস তোমরা নিশ্চয়ই করবে, 100% গ্যারেন্টি। শুধুমাত্র এই যে অঙ্ক দাগগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো সাবজেক্টের ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, শুরু করছি প্রথমে অ্যালজেব্রা দিয়ে। কোষে দেখি 1.2 পেজ নম্বর 11। এখান থেকে যে দাগগুলো শুধুমাত্র করবে সেটাই শুধুমাত্র প্র্যাকটিস করবে, বাইরে একটিও করার কোনো প্রয়োজন নেই। 4 দাগের 10 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, 17 নম্বর এবং 20 নম্বর। পেজ 9 এর প্রয়োগ 12, 13, 14 দেখে নেবে। এবার কোষে দেখি 1.3 পেজ থেকে 1.3 পেজ নম্বর 13। এখান থেকে তোমরা 6 দাগ এবং 9 দাগের অঙ্কটি মাত্র করবে এবং 1.4 এক্সারসাইজ বা কোষে দেখি, সেখান থেকে পেজ নম্বর 22 তে রয়েছে 3 দাগের 2, 6 এবং 8। মাত্র এই 3টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে একবারে 80% মার্কস তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। যারা মনে মনে ভাবছো পাস করব কি করব না, অর্থাৎ মিনিমাম 25 নাম্বার তুলে উঠতে পারবে না বলে ভয় করছো, তাদের জন্য কথাটা বলে দিই, তোমরা উপপাদ্য প্র্যাকটিস করবে। মাত্র 2টো উপপাদ্য তোমরা করে যাবে। আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদের টিপস জানিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিস করলে, কোন কোন দাগটা করলে পরীক্ষায় তোমরা অবশ্যই 5 নাম্বার পেতে পারবে। আর যারা 80%-এর উপরে মার্কস পেতে চেয়েছো, তাদের জন্য কিন্তু এই ফুল সাজেশনটা প্র্যাকটিস করতে হবে। দেখো, যারা 5 নম্বর শুধু তুললেই খুশি, তাদের জন্য বলি, তোমরা উপপাদ্য 2টি দাগ মাত্র প্র্যাকটিস করবে, সম্পাদ্য 1টি দাগ প্র্যাকটিস করবে, অর্থাৎ 5, 5, 10 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে এলো। এবার তোমরা মিন, মিডিয়ান, মোড অর্থাৎ যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান দুটো প্র্যাকটিস করবে, 4, 4, 8 নম্বর। ব্যাস, আর তোমাদের না করলেও চলবে। এই হলো 5 নম্বর। এবার চলে যাই কোষে দেখি 5.1 পেজ নম্বর 82। সেখান থেকে 4 দাগের 2 নম্বর, 5 দাগের 3 নম্বর, 7 দাগের 2 নম্বর প্র্যাকটিস করবে। 5.2 কোষে দেখি থেকে পেজ নম্বর 88 এ রয়েছে 7 দাগ এবং 9 দাগ। 5.3 কোষে দেখি থেকে পেজ নম্বর 97, 2 দাগের গুলো দেখে নাও। 2 দাগের 3, 4 দাগের 2, 5 2, 7 1 2, 10 1 2, 6 2। পেজ 93 থেকে প্রয়োগ 57 এবং প্রয়োগ 60, 61 প্র্যাকটিস করবে। লাস্ট বীজগণিতের 9.3 কোষে দেখি পেজ নম্বর 161। এখান থেকে তোমরা 2 দাগের সি, ডি এবং 6 দাগের 3 নম্বর এবং 8 দাগের অঙ্কটি প্র্যাকটিস করবে। এগুলো তারাই করবে যারা 80%-এর উপরে মার্কস চাইছো। এবার চলে যাই পাটিগণিত থেকে। তোমাদের 2টো কোয়েশ্চেন দেওয়া থাকে, একটি মাত্র করতে হয় 5 নম্বর, এবং এই 2টি মাত্র চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করে যাবে। একটি প্রশ্ন কমন 100% তোমরা পাবেই পাবে। কোষে দেখি 14 অর্থাৎ অংশীদারি চ্যাপ্টার, পেজ 203। এখান থেকে তোমরা 5 দাগ, 9 দাগ, 10 দাগ, 11, 12 এবং পেজ 202 প্রয়োগ 11টা দেখে যাবে, একটি অঙ্ক পেয়ে যাবে। কোষে দেখি 6.2, এখান থেকে হচ্ছে সমাহার বৃদ্ধি চ্যাপ্টারটার নাম, পেজ 117। এখান থেকে তোমরা 5 দাগ, 7 দাগ, 9 দাগ, 10 দাগ, 12 দাগ, 15 দাগ প্র্যাকটিস করবে এবং প্রয়োগ 27 দেখে নেবে। এই গেল মাত্র অল্প সংখ্যক পাটিগণিত। ত্রিকোণমিতি, এখান থেকে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর এবং 5 মার্কের 1টি প্রশ্নের উত্তর দিতে হয়।
কোষে দেখি 23.2 পেজ নম্বর 302 থেকে 5-এর 4-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 6-এর 4-এর দাগ, 7-এর 1, 2, 3 এবং প্রয়োগ পেজ হচ্ছে 301-এর 19-20। কোষে দেখি 23.3 পেজ 311, এখান থেকে তোমরা 1-এর 3 নম্বর, 3-এর 5, 9, 14, 6-এর 2, 5, 6-এর 3, 5, 8-এর দাগ এবং পেজ 309 থেকে প্রয়োগ 3, 8 অর্থাৎ 38, 37 এবং 35। এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা এই 3 মার্কের দুটি অঙ্ক অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে যাই কোষে দেখি 24 পেজ 316, 5-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ এবং প্রয়োগ 12, 315 পেজে রয়েছে। কোষে দেখি 25 পেজ 326 অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এখান থেকে তোমরা 5, 11, 14, 15, 17, 19, 22, 18 এই 6টি অঙ্ক প্র্যাকটিস করে গেলে একটি অঙ্ক তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। এবার চলে যাই পরিমিতি। পরিমিতি থেকে 4 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। গোলক চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করবে, একটি প্রশ্ন কমন তোমরা পাবেই পাবে। কোষে দেখি 12তে রয়েছে, বইয়ের তোমাদের পেজ 183 অর্থাৎ 183 পেজ, 6-এর দাগ, 9-এর দাগ, 10, 11, 14 এবং প্রয়োগ 12 দেখে নেবে। লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার থেকে কোষে দেখি 8, 9-এর দাগ এবং 15-এর দাগ প্র্যাকটিস করবে। শঙ্কু চ্যাপ্টার থেকে কোষে দেখি 16 পেজ 227 রয়েছে 5, 6, 9, 10। আয়তঘন কোষে দেখি 4 নম্বর চ্যাপ্টার থেকে পেজ 74 রয়েছে 17, 19, 11 এবং কোষে দেখি 19 থেকে পেজ 265 রয়েছে 9, 6, 12। এই অল্প সংখ্যক মাত্র লিমিটেড কোয়েশ্চেন, এগুলো দেখলেই তোমরা অবশ্যই 80%-এর উপরে কমন পেয়ে যাবে। এবার চলে যাই রাশিবিজ্ঞান। 3টি অঙ্ক দেওয়া থাকে, তার মধ্যে তোমাদের 2টি অঙ্ক করতে হবে 4 × 2। গড় নির্ণয় কোষে দেখি 26.1 বইয়ের পেজ নম্বর হলো 340, এখান থেকে তোমরা 10, 11, 13, 14 এবং মধ্যমা নির্ণয় কোষে দেখি 26.2, এখান থেকে তোমরা 12, 13, 15 এবং কোষে দেখি 26.3 থেকে 3 এবং 4-এর দাগ। পরবর্তী চ্যাপ্টার হলো সংখ্যাগুরু মান, কোষে দেখি 26.4 পেজ নম্বর 364, 8-এর দাগের অঙ্কটাই প্র্যাকটিস করবে এবং প্রয়োগ 34, 35 পেজ 362 এবং 363-তে আছে, দেখে নেবে। সবশেষে আমরা চলে আসি উপপাদ্য এবং সম্পাদ্য, কোন কোনগুলো আমরা করব, কোন কোনগুলো করব না। দেখো 1, 2, 3 তিনটে উপপাদ্য রেখেছি, এখান থেকে হয় এই চ্যাপ্টার 3টে প্র্যাকটিস করো অথবা দাগ দিয়ে রেখেছি যেভাবে 4, 5, 6 এই 3টে চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করো। মোটামুটি যাদের অঙ্কে ভয় তাদের উপপাদ্য পাওয়ার জন্য এই 5-এর দাগ এবং 4-এর দাগ এই দুটি ভালোভাবে প্র্যাকটিস করে গেলেই একটি কমন তোমরা পেয়ে যাবে। যেমন 49 উপপাদ্য তোমাদের বইয়ের 285 নম্বর পেজে আছে, পিথাগোরাস উপপাদ্য নামে পরিচিত। তোমাকে পিথাগোরাস উপপাদ্য বিবৃত করো, এভাবেও দিতে পারে। আবার যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এভাবেও দিতে পারে। যদি তোমাকে পিথাগোরাস উপপাদ্য বিবৃত করো লেখা থাকে, তোমাকে কিন্তু এই হেডিংটা কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু নম্বর পাবে না। তাহলে তোমরা এক এক করে উপপাদ্যগুলো এগুলো দেখে নিও, এগুলোর মধ্যে কমন তোমরা পেয়ে যাবে। হয় 1, 2, 3 প্র্যাকটিস করো, নতুবা 4, 5, 6 তার মধ্যে 4 এবং 5 যদি প্র্যাকটিস করে যাও একটি প্রশ্ন কমন 100% পাবেই পাবে। এবার চলো সম্পাদ্য। সম্পাদ্যতে 2টি দাগ দেওয়া থাকে, তার মধ্যে একটি হলো অন্তর্বৃত্ত দিয়েছি, আর একটি হলো জ্যামিতিক উপায়ে √23 কিংবা √15 বা √21 যাই দিক না কেন এর মান নির্ণয় করো। তবে নিশ্চিতভাবে বলতে পারি যে 1-এর দাগের প্রশ্নটি অর্থাৎ অন্তর্বৃত্ত অঙ্কন করো অবশ্যই তোমরা পাবে, তাই ভালোভাবে প্র্যাকটিস করো। জ্যামিতিতে একটি প্রয়োগ উপপাদ্য ছাড়াও থাকে, তবে এই প্রয়োগ করা খুবই কষ্টকর ব্যাপার, তবুও আমি নিশ্চিতভাবে তোমাদেরকে 6-7টা দিয়ে দিয়েছি, দেখে নিও, অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। বইয়ের 63 নম্বর পাতায় 10-এর প্রয়োগটা দেখে যাবে, 64 নম্বর পাতায় 13 এবং 14,
131 নম্বর পেজে 10-এর দাগ, 132-এ 12-এর দাগ, 167-তে 6-এর দাগ, 168-তে 7-এর দাগ, 210 পেজে 7, 213-তে 12, 216-তে 14, 218-য় 17-এর দাগ। এইগুলো দেখে গেলেই তোমরা 80%-এর উপরে মার্কস পাবে। আর তাহলে এই পর্যন্ত। যদি কোনো সাবজেক্টের তোমাদের সাজেশন প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো। এটি হলো লাস্ট মিনিট সাজেশন। আর তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।